ইন্ডিয়ান বর্ডার বা ইমিগ্রেশনে কেন ডিপোর্ট করে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, ইন্ডিয়ান বর্ডারে কেন ডিপোর্ট করতেছে বা ইমিগ্রেশন করতে গেলে কেন অনেককেই ডিপোর্ট করে দিচ্ছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ, সেজন্য বলবো ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে যারা যারা ভিসা পেয়েছেন, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা তো বন্ধই আছে, এটা সবাই জানেন, কিন্তু যারা ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা মেডিকেল ভিসা পেয়েছেন এবং কি যারা এই ভিসাতে গমন করতেছেন অথবা পূর্বে যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ রয়েছে, তারা যারা গমন করতে চাচ্ছেন তাদেরকে অনেককেই কেন বর্ডারে ডিপোর্ট করে দিতেছে। এই বিষয়টা আসলে সবার কাছে এখন একটা সন্দেহ তৈরি হয়েছে, আসলে ঘটনা কি, কেন ডিপোর্ট করতেছে। ডিপোর্ট করা তো আপনারা সবাই জানেন যে বর্ডার বা ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া, অর্থাৎ আপনার নিজ দেশে আপনাকে ফেরত দিয়ে দেওয়া। বিষয়টা আসলে খুবই চিন্তার বিষয়। এখন এই বিষয়টা থেকে রেহাই পেতে হলে কি কি দরকার, এই বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে আজকের এই ভিডিওতে তুলে ধরবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। মূলত কথা হচ্ছে কি, আসলে বন্ধুরা এই ডিপোর্টটা কিন্তু সবাইকে করতেছে না, কিছু সংখ্যক ব্যক্তিকে করতেছে, তবে যে সংখ্যাটা করতেছে সেই সংখ্যাটা নেহাত কম নয়। তাও যদি আপনার 100 জনের মধ্যে 10 জনকেও ডিপোর্ট করে, তাহলেও কিন্তু সংখ্যাটা কম নয়। সেটা কেন করতেছে? আপনি যদি ওই ইমিগ্রেশনে বা বর্ডারে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি শো করতে না পারেন, মনে করেন যে আমার পাসপোর্ট আছে এবং কি পাসপোর্টে ভিসা আছে, এজন্য আমি ঢুকে যেতে পারবো, আসলে বিষয়টা এখন আর এমন নেই। আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আপনাকে ইমিগ্রেশন পার করতে হবে, ওনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আপনি কেন ইন্ডিয়াতে ঢুকতেছেন এবং কি ইন্ডিয়াতে ঢুকে আপনি কতদিন থাকবেন এবং কি আপনি কোথায় থাকবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কি বাংলাদেশে আপনার কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ওনারা কিন্তু অনেক কিছু আপনাকে চেকিং করবে। এখন আপনি যদি প্রয়োজনীয় ডকুমেন্ট না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ওই জায়গা থেকে মানে বিতাড়িত করতে পারে বা ডিপোর্ট করতে পারে। বলতে পারেন যে সবাইকে তো করছে না, সবাইকে করবে না, ওনাদের যাদেরকে বেশি সন্দেহ হবে এবং কি যাকে বেশি ওনাদের সন্দেহের আওতার মধ্যে নিয়ে যাবে, তাদেরকেই কিন্তু বেশি চেক করবে এবং কি বেশি প্রশ্নের সম্মুখীন করবে। আর তখনই কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট একটু বেশি দেখবে, যেমন আপনি ওই জায়গায় কোথায় স্টে করবেন বা আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা, আপনি বাংলাদেশে কোনো পলিটিক্সের সাথে জড়িত হয়ে কোনো ক্রাইমের সাথে জড়িত হয়েছিলেন কিনা, এই বিষয়গুলো ওনারা বেশিরভাগ খুঁটিনাটি এই বিষয়গুলোই দেখে। তাই জন্য আমি বলবো যে আপনারা যখন ইন্ডিয়া গমন করবেন, এখন যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন তাদেরকে অন্তত এই কথাটা বলবো যে আপনারা পারলে পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে করে নিয়ে যাবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন। আর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, যদি আপনি বেসরকারি চাকরিজীবী হন তাহলে এনওসি, আর গভর্নমেন্ট চাকরিজীবী হলে জিইউ, এই বিষয়গুলা আপনারা মাথায় রেখেই আপনারা ইন্ডিয়াতে ঢুকবেন। আর স্টুডেন্ট বিষয় হলে তো অবশ্যই আপনাকে স্টুডেন্টের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো, আইডেন্টি কার্ড, এটা সেটা সবকিছু সাথে রাখবেন, এটা তো রাখবেনই। আর যারা বিশেষ করে আপনার ডাবল এন্ট্রি ভিসায় অথবা মেডিকেল ভিসায় যাবেন, তারাও তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো, মেডিকেলের ক্ষেত্রে আপনার হসপিটালের কাগজপত্রগুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে একসাথে করে নিয়ে যাবেন। বন্ধুরা, এই বিষয়গুলো আমি জানানো আপনাদেরকে খুবই জরুরি মনে করেছিলাম, সেজন্য এই ভিডিওটা তৈরি করেছি। ওকে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।